আইসো নি বাবা? যে আইছি তো। আচ্ছা, ই হয়েছে আমার ফুয়া এগু বিল্ডিংয়ের উপরে আছে, আর এগু মনে হয় তার রুম। তুমি এক কাম করো, ফইলে হগুলোকে মাতিলাও গিয়া, হগুয়ে মানে না কে মাঝে হগুলোকে মাতিয়া দেখবাই। যে যেতে আমি যাই, গিয়ে তার লাগে কথা করিয়ে দেখি। আল্লাহ, আমার বড় ফুয়া কোথায় মানিলাক, বড়কে মানিলে এলে বেশ ভালো হইব। শাটারিং ও সারা সামান নষ্ট হয়ে যায়, এগুলো নষ্ট হইবার আগে আগে ছেলে ভাড়া খান দিলে তো শাটারিং ওর বেজান টাকা বাঁচি গেল। বাবা কিতা কাম করতাই নি? বাবা উনি যাও তুলে বাবা। কিন্তু হইছে বাবা তোমারে না কইলে ওর না, আর কিলা কইতাম বুঝবাইয়েন না। বুধবালা এক কাম, আর তোমার বাপরও খুব ইচ্ছা, এর লাগি তোমারে খোয়াতাইলাম। কিতা ব্যাপার হই? তোমার বড় ভাই মরার তো আজ বাক্কা কদিন হয়ে গেছে। ও তে তোমার বাপর কিয়াল তোমার বাইর বউগু বাড়িত রইতো। তখন না বা তাহলে তো এনে কোনো অসুবিধা নাই। খালি তখন না কইলে হইতো নাই তো, জোয়ান বেটি রাখারও এক সিস্টেম করা লাগবো। এখন মুসলাম আসাইলেরও ব্যাপার আছে, এখন রাখতে হইলে তান কিয়াল তোমার লাগি বিয়া দিয়া রাখতা। এক হুরুতার মারে আমি বিয়া করতাম, এই প্রস্তাবিকান তুমি লইয়া আইলাই, শরম করলো নানি? খানো বাবির বয়স আর খানো আমার বয়স, তান্ডে গীতা আমার বিয়া হরিয়া হইব নি? আমার গীতা ভবিষ্যৎ নাই নি? তুমি তো একবার গীতা আমার ভবিষ্যতের কথা চিন্তা করছো নানি? না রে বা গুছা করিও না, তুমি বুঝাই না ব্যাপার। ইলা ব্যাপার লইয়া আর কোনোদিন আমার কাছে আইও না। আর যদি বাবিরে রাখতো হয় তে এমনে রাখো কোয়া, আর এমনে যদি রাখা যায় না, বিয়া দি রাখা লাগে তে হুরুকে লাগি বিয়া দেখুয়া। আমি বিয়া হওয়া হরতাম না। আচ্ছা রে বা তুমি মাথা গরম করিলে জিনিসটা বুঝা তো গেলাই না। আর বুঝা দরকার নাই, আমার একটা ভবিষ্যৎ আছে, আমার আশা ভরসা আছে, আমার একটা লাইফ আছে, এটা মাতুই আমার কাছে আর আইও না। আচ্ছা হইব যাও। ও বাবা তুই যা। জি। কিতা করতে আইনি? ও গাছগুন তোরা ঠিক করে তুই। চাচা বাক্কা বড় একটা আশা লইয়া আইছি তোমার কাছে, আশা করি তুমি ঘুরে যেতে না। কিতা কিতা মাতো আপনি আমার কাছে ফার্স্ট আইলা কোনে আশা লইয়া, আপনি কইন আমি চেষ্টা করবো আশা পুরানির। আসলে আশা ইকান আমার না, ইকান হইলকে তোমার বাপর। তোমার বাই মরার তো আজকে 5 মাসের উপরে হয়ে গেছে, আর তোমার তানোর বাপর কিয়া লইল গিয়া তোমার তানোর বাইর বউগু বাড়িতে রাখতা, যদি তুমি তাই রাজিও। কিন্তু রাজিওর মাত খান থেকে আইলো, মানে রাখতা রাখইন না, আমরা তো না করিয়ান না। আজ তো 5 মাসের উপরে হয়ে আসছে, আমরা কইয়া নিয়ে যাইতা গিয়া। তোমার কথা তো বুঝবাইছি, বাইর বউ খেদাই তাই না, বাতি যাও খেদাই তাই না, রাখবাই। রাখলে ইলে রাখলে হইতো নাই তো, সিস্টেমে রাখা লাগবো। তোমার বাপর কিয়া লইল গিয়া তোমার তানোর একজনের লাগি বিয়া দিয়া রাখতা, বুঝবাইছুন। তে তোমার বড় ভাইয়ের কাছে গেছিলাম, তে হেন না করি দিছুন, হেন বিয়া করতা নাই। তাই কইয়াছুন তুমি যদি রাজিও তে তোমার লাগি বিয়া দিয়া দিবার লাগি। কিতা আপনি কিতা মাতিছেন কবা খেয়াল করছিলেন? বাবি মেজবাই এটা কি 3 বছরে বড়, আর মেজবাই আমার থেকে 3 বছরে বড়, মানে বাবি আমার থেকে 6 বছরে বড়। আর আপনি ও বিয়ার মাত লইয়া আমার কাছে আইলা গিলা, আমি তো চিন্তা করি আপনার তো বিবেক বলতে কিচ্ছু নাই। আমার কিতা দেখতে বিয়ার লাখ লাগেননি? আর আমার লগর যাতে আসুন, যদি আমি বাবিরে বিয়া করি আমি কি মুখ দেখাই মুখিলাই তার কাছে? আপনি আব্বারে গিয়া কইবা ইতা মাত দিয়া কোনো মানুষ আমার কাছে দিতা না ফাটাইয়া। আজকের ফার্স্ট এবং লাস্ট হইয়া দিব। আচ্ছা হইব। গেছিলাম তো আপনার বুয়াইতর গেছে, তারা তো আর মানলা না। বহুত বুঝাইলাম তারারে, উল্টা আরো আমারে গরম দি দেন তারা। আমার না পারিয়া আইস কিতা ওর মার তো করার কিচ্ছু নাই, যতটুকু আমার বুঝাইবার বুঝাইলাম তারারে। তে আর কিতা করবাই, চেষ্টা করছো ওখানে বেশ, খারাপ পাইও না। আমার কারণে ফোনটোর মাত শুনতে লাগছে। জি না এটা কিচ্ছু নাই, আপনি আমারে খারাপ পাইবা না। আমি আপনার আশাটা পুরাইতাম পারলাম না। আপনি এক কাজ করেন, ফুয়ার বউ ঘুরে অন্য কোনো এক ব্যবস্থা করেন, তাইর ভবিষ্যৎটা জেলা সুন্দর হয়। জি হয়, দেখি কিতা করা যায়। যাক কো আপনি আল্লাহর হাওলা, কষ্ট করলা। যাই জি, যাক কো আল্লাহর হাওলা। ওবা তোরা উবাও, আমি তোমার বাড়ির যাওয়াত লাগলাম। ফাইলিছি খুব ভালো হয়েছে, আমার এগো দামান লাগে, আমার এগো বালা দামান মিলাইয়া দাও। আপনার দামান দিয়ে কিতা করতা? আপনার তো কোনো ফুড়িন নাই। আছে, আমার ফুড়ি এগো আছে। আমি আমার ফুয়ার বউ ঘুরে সেই বেলা দামান চাইয়া বিয়া দিয়া দিতাম। এটা খিতা মাত মাতো আপনার হুয়া মরি গেছে, তাইর মা বাপ দেখাইয়া নিয়ে তাইরে তাইর বাড়ি দিলেন না। তারা চিন্তা করবা তারা বিয়া দিতানি না গরু রাখতা কিতা করতা, তারার চিন্তা। আপনি কিতা লাগি চিন্তা করেন? কি আমি এখানে চিন্তা করতাম না? এই ফুড়ি আমার বাড়িতে আওয়ার 2 বছর হইয়া আসছে। আজকে 2 বছর থাকিয়া ফুড়ি গিয়ে আমার বাপ ডাকে,
আর আমি যদি 2 বছরে তোর বাপ বনতাম পারি না তে হইল নি। আজকে তার একটা বিপদের সময় আইছে, একটা মুসিবতের সময় আইছে। এই সময় যদি আমি তাইরে তারা বাপরে ফাটাইয়া দিলাই তা আমি কোনো বাপর কাম করলাম নি। আর একে আমার বেকার বাপ ডাকলি নতদিন। আমি জানিয়াও আনছি যে আমার বিয়ের বাড়িওয়ালা কিছু দুর্বল, আমি দুর্বল পরিবার থেকে চাইয়া ফুড়ি গুতারে আনছি। আজকে যদি আমি ওগুলো তারা বাড়ি আবার ঘুরাইয়া দেই তখন তারাও বাই করে কিতা করবা, আর এর ভবিষ্যৎ কাম নষ্ট হইব। ওটার লাগে আমি চাইয়ার বালা একটু দামান চাইয়া ফুড়ি গুতারে বিয়া দিতাম। আমি আগে চেষ্টা করলাম, আমার 2 ফুয়া আসছেন ওটা কোনো লগে বিয়া দিয়া ফুড়ি ওগুলো রাখিলতাম, কিন্তু এরা মানছই না। ও না মানার কারণে আমি তোমার কাছে আইছি, বালা একটু দামান আমার এত কইয়া দিতে হয়। দরকার এই ফুড়ি বিয়া দিতে যা টাকা পয়সা খরচ হয় সব খরচ আমি করবো, মাল সামান দেওয়া লাগে আরো কিছু করা লাগে সব আমি করবো। ওইব আপনি চিন্তা করবা না, আপনার ফুয়ার বউ লাগিয়া বালা দামান দেখি আমি তোকে ইয়া দিমু। আচ্ছা আর এখান মাত, আপনার ফুয়ার বউ বিয়া দিবার লাগিয়া আপনি অত চিন্তা থর লাগিতার লাগিয়া ইগু তো আপনার বাড়িতে খাইয়া বাঁচতে পারবো। ওইখান মাঠ ঠিক আছে, আমার বাড়িতে খাইয়া বাঁচতে পারবো, কোনো অসুবিধা হইতো না। কিন্তু আমার ফুয়ার বউ এগু জোয়ান, আমার ঘর আর 2টা জোয়ান ফুয়াই নাচেন। কিগুর কোন সময় নিয়ত বদলিব আর কোনো অঘটন ঘটবো, বা গাঁর কোন খারাপ মানুষে খারাপ প্রস্তাব দিব আর শয়তানে বেড়া লাগাইয়া খারাপ কাম করাইব, এরপরে গাঁর মানুষে আলোচনা সমালোচনা করবা আর নানান সমস্যায় পাইব। ও যদি আমিও ফুয়ার বউ গুতারে কোনোখানে বালায় জায়গা চাইয়া বিয়া দিতাম পারে তে আমি দোয়াও পাইমু আর তার জীবনখানো সুন্দর হইব। কারণ যে ফুড়ির জামাই নাই ই ফুড়িয়ে বুধবাই যে জামাই না থাকার কষ্ট কতখান। যে ফুড়ির একসময় জামাই আসলো তারপরে মরি গেছে, অসহায় হয়ে গেছে, আর জামাই ছাড়া বাকি জিন্দগি খাটার, ও ফুড়িয়ে বুধবার এই জিন্দগির জামাই ছাড়া থাকা কতখান কঠিন, কতখান কষ্ট এই দুনিয়ায় জামাইয়ের ছায়া ছাড়া বাঁচতে। আর আমি থাকতে যদি আমার এই ফুড়ি উতরে কোনো ব্যবস্থা করিয়া দিয়া যায় না, তো এই ফুড়িয়ে কি বাকি জীবন কিলা কাটাইব? খাই যদি আমার ফুয়াইন টাইম মরার বাদে পেটির বাড়িতেই বা করিয়া দিলাইন ঠিক যাইতো কেন? এবার বাড়িতে এলে কোনো সুব্যবস্থা নাই, দেখি আমার তাকে যেত বাদে ফতে ঘাটে আটিব, মানুষের বাড়ি কাম করিয়া খাইব, রাস্তার জীবন আমার বদুয়া দিব। ওটার লাগে আমি চাই আর আমি থাকা অবস্থায় ওগুলো আশ্রয় দিয়া আমি মরতাম। তার লাগে তুমি আমার একটা দামান ভালো একটা দামান বেটা তো কইয়া দিও, তাতে আমার ফুয়ার বউ কোথায় বিয়া দিতাম পারি। আপনার মাঠটা আমার খুব ভাল লাগছে, ঠিক আছে ওইব বালা দামান চাইয়া আপনারে আমি জানাই মতে। ঠিক আছে যাও। উফ, ফুড়িগুতা বড় বালা আসলো, বড় নেক আসলো। চাইছিলাম ফুড়িগুতারে গড় রাখি লিতাম, কিন্তু আমার ফয়েনতে মানলা না। কিতা করতাম? যাই মসজিদও যাই, মসজিদের মেসাবরে গিয়া ঘটনা এখন বাঙ্গাইয়া কয়, দেখি মেসাবে কোনো এক লাইন দিতে পারেননি। কিদারে মসজিদও আস না কেনে? কাল থেকে আইম। হ্যাঁ কাল থেকে আইম। অতদিন বাঙ্গা দিলে কিতা লাগে? বেমার আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাসা ভালো আছো? ভালো আছি। ব্যাপার হয়েছে আমি আপনার কাছে আইসলাম একটা বিপদে পড়িয়া। জি আপনি তো জানোই আমার ছেলে মারা গেছে, জি আজকে প্রায় 5 মাস হইয়া আছে। তা আমি চাই আর আমার ফুয়ার বউ গুতারে আমার গড় রাখি লিতাম। এখন রাখতে তো আর এমনি এমনি রাখা যায় না। আমার চাইছিলাম ফুয়াগুলোর লগে বিয়া দিয়া রাখবো। আমার ফুয়াইন এগু রাজি হইন না, আমি বহুত মাতাইছি মানুষের দিয়া, কোনো অবস্থায় রাজি করা যায় না। তাহলে আমি আপনার কাছে আইলাম, আপনি যদি আমার ফুয়াইন তরে ও বিয়ার ফজিলত সম্পর্কে বুঝাইন, এই আখরাত এর ফায়দা কিতা ও সম্পর্কে বুঝাইন, বুঝাইয়া রাজি করে ইত্যা করেন যে কোনো একটা ফুয়ারে, তা আমি ও ফুয়ার বউ গুতারে আমার বাড়িতে রাখবো। ফুড়ি গুতা বড় বালা, বড় নেক ফুড়ি। তাছাড়া আমার একটা নাতিও আছে, আমি চাই না আমার নাতি এগুলোর জীবনখান নষ্ট হইতো, জীবনে কষ্ট হইতো। আমি চাই আর তারা এখনো থাকতা, তোরা কষ্ট করি আপনার বাড়িখান তো তাইবানি। জিও জয় আমি টান টানতে ফাইলে বুঝাইমু। জি না, ফাইলে বুঝাইলে তো বাক্কা সময় লাগে দিব। আজকেও বুঝাইলে বেশ ভালো আসলো, এখন তো আবো জোর অক্টর বাক্কা সময় আছে, যদি আপনি আমার বাড়িতে খাবার আইতে আরে। জি আপনি যখন অত করে কইতরা চলুন। আমি যাই আর না, জি আমি যাইবার কাম নাই, আপনি যাক তারা গড়ে ফাইব, আমি গড়ে রাখি আইছি, তারা আপনি গিয়া বুঝাইবা সুন্দর করিয়া, আমি আসলে পরেও আইম করে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আইসি আপনারে ভাইবার লাগি। জি হয়। আপনার আব্বাই আপনারে বহুত চেষ্টা করছেন বুঝানির লাগে, কিন্তু হয়তো আপনি বুঝার চেষ্টা করছেন না, যার কারণে আপনার আব্বাই আমারে ফাটাইছেন আপনারে বুঝানির লাগি। দেখো কা খুব বালা এখন খাম বিধবা মহিলা হলরে বিবাহ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এক স্ত্রী আসলা যারে তাই অবিবাহিত অবস্থায় বিয়া করছেন, আর বাকি সব বিবাহিত এবং বিধবা আসলা। একজন বিধবা মহিলারে বিয়া করলা
মানে আপনি বহুত বড় এক সোয়াব খামাইলা, কারণ আল্লাহর নবী খরচন হিসাবে আপনিও করলা। আর লগে আরেকটা সোয়াব খামাইলা, একজন অসহায় মহিলারে আপনি আশ্রয় দিলা। আর যে কোনো অসহায় মানুষের আশ্রয় দিলে আল্লাহ বহুত খুশ হন। আর আল্লাহর নবীয়ে বিধবা মহিলা হলরে বিবাহ করিয়া বুঝাইছেন যে এটা কোনো খারাপ কাজ নাই, বরং এটা সোয়াবর কাম। আর এটা কোনো শর্মরও কাম নাই যে নিজের বয়স থেকে বেশি বয়সী মহিলারে বিয়া করা, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন শিক্ষক হিসাবে। তাই যেখান করিয়া গেছেন, তাই যেখান খুইয়া গেছেন, তাই যে পথ দেখাইয়া গেছেন, ওটা সব আমরা অনুসরণ করিয়া চলতাম। যার কারণে খুব ভালো হইব আপনি যদি রাজি হয়ে যান, সোয়াবও হইব আর আপনার আব্বাও খুশ হইবা। শুনক কোয়া আপনার এটা ওয়াজে আমার উপরে আসর করেন না। বুঝাইবার হইলে আমার সবার ইয়া বুঝাক আপনি, আপনার মাথায় যে আসল করে আমি বিয়া করবা। আর আমারে বেকার বুঝাইয়া আপনি সময় নষ্ট করেন না জানি, আপনার কোনো ফায়দা হইতো না। সপ্তাহ বুঝিয়া আমি লাস্টে কইম আমি রাজি না। যাইন গিয়া তারে বুঝাইন। আচ্ছা হইব। জনাব আপনি অনুগত জি আপনার বাড়ছে ইয়ার হইয়ার আপনি কোনো একটা সুখবর লইয়া আইবা। জি না, সুখবর আর সুখবর রইছই না। আপনার দইয় ফুয়ারে খুব শালীন ভাষায় আমি বুঝাইছি, দুইজন রে আখেরাতর ফায়দা দেখাইছি। এরপরেও তাই দুইজনে কোনো অবস্থায় মানছই না, রাজিও হইছই না। আচ্ছা তার কষ্ট করলা হুজুর, আর কিছু করার নাই। আমি আর একটা পদক্ষেপ লইছি, যদি আমার দুই ফুয়ারে কোনো অবস্থা রাজি করা যায় না, তাই বাপ হিসাবে আমার ফুড়িও গুতারে অন্য কোনো কোনো বিয়া দিমু। তো এখন ওখানে করা লাগবো। আমি গোট করে কইয়া থই দিছি, তাই দামান দেখবা, বলা দামান দেখো ফাইলে ফুড়ি গুতারে বিয়া দিয়ে দিলাইম। কিতা এখন ঠিক না নেই কেন? যে কেন তো সবর খাম রে বাবা। জি সে আল্লাহ ভালো যাক কোয়া। যে আমাদের টাইম হইছে আই দিবা। আই মন কষ্ট করলা আপনি। দিনা জি ও চাচা কি তো হয়েছে আপনার? যে সময় দেখি খালি বুঝা যায় মন মরা কিতা বেমার উমার না কিতা? না রে বাতিও যা, বেমার উমার নাই। আমারও ফুয়ার বউ যেগু আচ্ছা ওগুলোই বড় পরেশানির মধ্যে আছে। আচ্ছা চাইছিলাম আমার দেখুন ফুয়ার লগে বিয়া দিয়া গুগর রাখিলিম, আচ্ছা কিন্তু ফুয়াই নিকুন রাজি হইতরা না। ও চিন্তা করি আর কিতা করতাম, ফুড়ি গুতারে কিলা করতে বা করিয়া দিতাম। ও একটু মন খারাপ। তারা রাজি হইতে না কেনে? তারা বালা করে বুঝাইছিলানি আপনি? বুঝাইছি রেওয়া, বুঝাইবার কোনো চেষ্টা আমি বাকি রাখছি না। আচ্ছা আমিও নিয়াজরে দিয়ে বুঝানি লো আইছি, আমি আরও মানুষের দিয়ে বুঝানি লো আইছি, মানে বছর মেসারও দিয়ে বুঝানি লো আইছি। মেসাবে আইয়া তারা আখড়া তো ফায়দা দেখাইছেন, আখড়া তো কিতার আজর মিলে ওটা দেখাইছেন। এর বাদেও কোনো অবস্থায় হয় নিকুন রাজি হয়েছেন না। হ্যাঁ রে বা চাচা, তুমি বুয়াইন তোর একেরা তোর ফায়দা দেখাই সারা আইন রাজি হইলেই যায়। আজকাল কোন মানুষে অত বাড়ছায় না, বুঝছো নি? হে দেখবো আমি মরতাম, এর বাদে কিয়ামত হইতো, এর বাদে বিচার আচার হইতো, এর বাদে যদি হে কোনো বালা কাম করিয়া যায় তে অগুন তোর হে ফল পাইতো। আজকাল কোন মানুষে অত লম্বা বাড়ছাই না। মানুষের নগদ লাগে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্যতা। ওটার লাগি আপনি তারারে আখেরা তোর ফায়দা দেখাই লইতো না। দুনিয়া বিলাই নিয়ে কোনো লোভ দেখা, ও লোভও পড়িয়া বিয়া করলে করতাম। ইখান তো সুন্দর মাত মাচ্চত বাড়তে যা, কিন্তু দুনিয়াবি লাইনের ফায়দা আমি কিতা দেখাইতাম তারারে, কিতা লোক দেখাইলে হইব? আপনার তো জায়গা জমি নিতে আবু ফাইন ধরে বাটিয়ে দিছুন না। না আপনি এক কাম করবা, আপনার যে জায়গাগুলো আছে ওগুন ধরে 3 বার করবা, করিয়া 2 বার তারা 2টারে দিলাইলা। আর যে রইব একবার ও বাট ওখানে আপনার যে ফুয়া মারা গেছেন তানোর ফুয়ার নামে দিলাইবা। দেওয়ার পরে হঠাৎ একদিন ঘোষণা করবা যে আমার ও ফুয়ার বউরে যেন বিয়া করবা, ও নাতির যে সম্পত্তি আছে ও সম্পত্তিগুলা তাইন বুক করবা। ও আপনি দেখবা 2জন পাগল হয়ে যাবা করে বিয়া করতা। ইকান মাঠ ঠিক আছে, সম্পত্তির লোভে চাইবা বিয়া করতা না? সম্পত্তিও তো ফারা আছে আল্লাহর দেওয়া। আপনার তো আছে আল্লাহ দেওয়া, কিতা করতা? খুব সুন্দর এক বুদ্ধির চোখ বাড়তে যা, দেখি আমি অগু প্রয়োগ করিয়া যদি খামো লাগে তো জীবনে ইয়া ধর্ম তোরে। আল্লাহ কামো লাগবো রে ভাইটা, সম্পত্তি সবল লাগে, পয়সা করি না চালা দুনিয়া চলা যায় না, বুঝছো নি? আমারও লাগে এই পদ্ধতি খামো লাগে যাব। কামো লাগবো 100%। ও খানারে হুনরাই নি ইয়ো খানো খুয়াই নিগুন খানো তারারে কইও না নি। আমি এক সিদ্ধান্ত এগুলো লইলিছি, জাগা জমিন যেটা আছে ওটা সব তারার নামে বাদ করিয়ে দিলাইতাম আমি জিন্দা থাকতে থাকতে। কারণ আমি চাই না আমি মরার পরে তারা এটা লইয়া মাইদাঙ্গা করতা আর বাইয়ে বাইয়ে দরবার করতা। আর ওখানে কইয়া দিও জাগা জমিন আমি 3 বার করমু, 2 বার তারা দয়গুণ নামে দিমু, আর 1 বার আমারও বড় ফুয়ার নাতি করে দিমু।
কারণ আমার নাতির একটা ভবিষ্যৎ আছে, তার এইলা হতুরে ফেলাইলে হইতো নাই। আর টান মাঝে যদি কেউ আমার ফুয়ার বউ করে বিয়া করতে রাজি হইন, তেও আমার নাতির সম্পত্তি ওখানে টান বুক করতে পারবা। ও ঘরও আইলে ওখানে খইয়া দিও টান। আমি বিকালেও মডেল দেখাইয়া আনিয়া জায়গা জমিন কাগজ করার ব্যবস্থা করিলিম। তো গরম ইলা যদি নয় তো হুরুগুর খানো খবর কেন যাইবার আগে আমি বিয়াত রাজি আছি, ইখান আব্বার খানো যে কোনো অবস্থা হুসানি লাগবো। আর না হে যদি রাজি হয়ে যায় তো বাতিজার নামে যে সম্পত্তি দিতরা এই সম্পত্তি তো হে বুক করবো। আমি আগে খবরও ফুস হয়ে যাই। আচ্ছা, এর মানে বাবিরে বিয়া করলে সম্পত্তি 2 ভাগের মালিক আমি হয়ে যাব। বড় ভাই খানো মাতখান যাইবার আগে আব্বার গেছে আমি মাতখান খুশ হইলাই, আমি রাজি আছি বিয়াত যাই। আমি সাসারে ভাইয়া ও চাচা কিতা? কি হয়েছে সেদিন যে আপনার যে প্রস্তাব লইয়া আইসলা, আচ্ছা আপনারা তো না করে দিলে আইসলাম, আপনি যাওয়ার পরে বহুত চিন্তা করছি আমি চিন্তা করি দেখলাম ভাবিও হুরুতাইগু লইয়া যাইতা খানো আর বাতিও যাইগুবা চাইয়া ওলা দুঃখ লাগে। তাই নো 2 বছর রইছ, এখন কিলা বাহরে দিতাম কিলা লাগে কারণ আমার কাছে তো বালা মানুষও খুব বালা। ও চিন্তা করলাম তান্ডে অন রাখিলাই আপনি আব্বার লগে মাতইন, আমি রাজি আছি। আচ্ছা এইখান তো বালা সিদ্ধান্ত লইছো, ঠিক আছে আমি তোমার আব্বার লাগি মাতিমু। আচ্ছা ঠিক আছে। চাচা কিতা? হরটা বালা আছি। ওই সেদিন যে মাত মাতিছিলেন না আপনি, হয় আমি পয়লা বুঝছি না, বাজে চিন্তা করে দিলাম মাতখান তো ঠিক আছে। আব্বা যে চিন্তা করছো কারণ পালাও চিন্তা করছেন তাই বাবিরে যদি এখন দিলাই আপনার বাপর বাড়ি ফাটাইয়া, এটা তো দুর্বল মানুষ আর এখানো বিয়া দিতা এটা ফারতা নাই। বাচ্চা দেখু ইগু করে দিব ফতুরো, না বাপ পাইব না মা পাইব না আঙ্কুল অকল পাইব, এমন বিপদী বনবো ইগু। ও চিন্তা করে দেখলাম বিয়া করারও ভালো হইব। তুমি আব্বার লগে মাতো হই আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে আমি মাতিমু তান লাগি। বেশ লেট করিও না, তোরা জলদি মাতিলিও। আচ্ছা হইব, যাও আমি মাতিমু। আমি ব্যাপার বুঝবাইলাম না, এই বেটায় করলা কিতা? দগু রাজি হয়ে গেলে একলগে বিয়া বুঝা লাগবো। ও দাদাই গরু আসনি? আসসালামাইকুম। কিতা ব্যাপার? না আমি তো চিন্তা পড়ে গেছি। কিতা হইছে? আপনার 2 ফুয়া আমার গেছে গেলা গিয়া, এখন 2টা তারা বিয়াত রাজি। আমি কিচ্ছু বুঝছি না, আপনি করছেন কিতা এই 2টারে? 2 রাজি হয়ে গেছেন নি? ওই তারা 2টা রাজি এখন বিয়া করতা। দেখ রায় নেই সম্পত্তি কিতা করতে পারে, তারা এমনি রাজি হয়েছেন না, সম্পত্তির লোভে রাজি হয়েছে। আমি ওখান ঘোষণা করছি যে সম্পত্তি যা আছে আমার 3 বাট করবো, তারা 2 বাট দিলাইমু আর 1 বাট আমার নাতিগুর নামে দিমু। আমার উফুয়ার বউ করে যেন বিয়া করবা তাই আমি ও সম্পত্তি বুক করতে পারবা। এখন তারা মনে খবর ওখান পাইছেন, এখন দেখ তারা সম্পত্তি বুক করতে হইলে বিয়া করতে লাগবো, ও 2 রাজি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমি তো কই কিতাও তো মৌ ধরলো আগে না করলো, আর এখন 2টা ভাগলে গেছেন বিয়া করতা করি। ব্যাপার তো এখন বুঝবাইলাম সম্পত্তির লোভে তা কতরা তারা। ওই ওলা ব্যাপার আগে রাজি হইলে না, কিতা আমি রাজি হইছি তোর হামে ফাইলিছে। তুমি রাজি না হয় তো আমি রাজি হইলাম। কিতা আমি রাজি না হওয়ায়? আপনার 2 ফুয়া কিতা চিল্লা চিল্লি কতরাও। যাও তোরা দেখো সান কি হইছে। আচ্ছা কি তুমি বড়, তোমার কাছে মাত ভয় লাগেছে, তুমি রাজি না হয় তোমার আমার কাছে আইছে, রাজি হয়ে গেলি মাথা কাছে তো আয় না। সেই সময় তুইও রাজি হইছ না, আর এটা মাত্র বাক্কা দিন হইয়া আসছে। আমি ডাইরেক্ট না করছি না, আমি কইছি আমি বুঝিয়া কইমু, তাই বুঝছি বুঝিয়া এখন আমি কইছি আমি আসি রাজি। ওই মিছা মাতুস কিতার লগে, আমি জানি না তুই কিতার লগে রাজি হইছ, খোঁজ না লু আই গেছে। কি তোমার লুবাইছে না নিতে? তোমারও তো লুবাইছে, লুবাবাই তো এখন মানছো, আগে মানছো না। বাবা কিতা হইছি না চিল্লা চিল্লি ওরবি তো জানে কিতা ব্যাপার? আর মাতিও না চাচা, বিয়াত আমি রাজি হইছি, এখন তারও খামে ফাইলিছে। দেখো চাচা আমি বড় চিন্তা করিয়া রাজি হয়েছি, আপনি তো এ করে তোর বড় ভাই না করছে, এ রাজি নাই, আমি রাজি হইলাম, এখন টান খামে পাই গেছে। সে কিতার লাগি না করছো আর সে কিতা উজোর দেখাইছো, দেখাইয়া না করছো ইখান তো আমি সারা জানি। আর এখন কিতার লাগি রাজি হইছো ইখানো আমি জানি। আর তুই তো এই সময় কইলে তোর একটা লাইফ আছে, তোর একটা ভবিষ্যৎ আছে, তোর লগে ইটা মাতলিয়ে যাইতাম না,
আমারে গরমাগরমি মাতিলে আর আজ সকালে তুই না আমারে খোঁজ তোর বাত্তিও যাই করবা চাইয়া তোর দুঃখ লাগে এগুলো এক ভবিষ্যৎ আছে আসলে তোর বাত্তিও যার ভবিষ্যৎ নাই তোর ভবিষ্যৎ দেখছ তোর ভবিষ্যৎ দেখিয়া তোর এখন সারে বিয়া করতে না চাচা তুমি যখন বুধ হারায় এলা কোনো ব্যাপার নাই তুই না আমারে আর বুঝাইনি লাগতো না আমি বুঝবাই আর কিতার লাগি আর তুই নাকে কিলা কইলে আর এখন তুই বদলি গেছ হিসেবে তুই কইলে তোর বাবির বয়স তো তাকি 6 বছরে বড় ই বেটিরে যদি তুই বিয়া করস তে গাঁর মানুষের গেছে আর তোর বন্ধু বান্ধবের গেছে মুখ দেখাইতে পারতে না এখন কি তাই বেটির বয়স কমে গেছে নি আর এখন মুখ কি কেন কিলা দেখাইবে কিন্তু শরমের কোনো ব্যাপার নাই আগে আমি বুঝছি না এখন আমি বুঝছি বুঝি আমি চিন্তা করলাম যে আমার বাবি বাকরি দিলে তাইটা হানো তাই চিন্তা করি আমি এখন হইলাম রাজি হারে কিতা বুঝারে কিচ্ছু বুঝবারে নি তোমরা বহুত আগে দুনিয়াতে আইছি তোমরা কিতার লাগে কিতা করডায় এটা আমি সারা বুঝবাই আর বাপ এখন আবো চিন্তা আসইন বাপে যে সিদ্ধান্ত নিবা ও সিদ্ধান্ত হইব যাও তোজনে তোগুলা না করিয়া করে যাও মানুষে উনলে সরম সিদ্ধান্ত তাই লইতা তো ঠিক আছে কিন্তু বয়সে আমি বড় ওহান হইয়া দিও তান্ডে আচ্ছা এটা বুঝা যাইব ইটা যেটা এখন যে দরবার শুরু করছেন এখন তো একগে আর গুড় দুশ্মন বনি গেছেন কিতা ব্যাপার কিতা করা ইতারে এখন পড়লাম আরেক মুসিবত আগে তারা আখড়া তো লোভ দেখাইলাম কোনো রাজি হইলা না এখন কি দুনিয়ার লোভ দেখাইলাম দুয়োগু রাজি হয়ে গেলা এখন কিলা কিতা করতাম খসাই অগুর লগে দিলে হগু অগুর দুশ্মন হগুর লগে দিলে অগু হগুর দুশ্মন এবার আগর দুশ্মন মানাই গেল সার মধ্যে কি আর ইলে উইলে হইতো নাই এটা একটা সমাধান করা লাগবো আর না এই দগুর মাঝে মায়া মহব্বত কমবো আর মানুষে উনলেও সরম ওই মানুষে শুনলে তো সরম লাগলাম বালার লাগে এখন দেখি মন্দ ধরিলার কিতা যে করতাম ও দিকে গটক সাবাইতরা এবারে আমি কইছিলাম দামান দেখো দেখতে আমার লাগিয়া এখন এবারে মনে প্রস্তাব লইয়া আইতে নাকি টানি আল্লাহ বাকে জানেন দামান খার লাগি দামান আর আপকো আইলে বুঝবাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওকা কিতা ব্যাপার আপনি যা কইছিলা আপনার ফুয়ার বউর লাগে দামান দেখজন দেখতাম বালা দামান দেখজন পাইছি ফুয়ার বল লাগি দামান আপনি এটা কিতা অবস্থা করছেন আমি আর কিছু বুঝবাই আর না এটা কিতা ব্যাপার না আমার ফুয়া যখন রাজি হইছিল না তখন চিন্তা করলাম কিতা করতাম বাদে সিদ্ধান্ত লইছি আমি যে দামান দেখো চাইয়া জায়গা এখন বালা চাইয়া বিয়া দিয়া দিতাম ও টানতে বললাম দামান দেখো দেখতা এখন আপনি দামান দেখছেন ঠিক আছে কিন্তু এখন বিয়া দিতাম নাই ক্যান্সেল হয়ে গেছে আগে আমার ফুয়াইন রাজি হয়েছিল না এখন আমার ফুয়াইন রাজি হয়ে গেছে আর রাজি হয়ে যদি দুয়োগু রাজি হয়ে গেছে আমি আরেক টেনশনে পড়ছি এখন কিতা করতাম এখন দুই ফুয়া যদি রাজি হয়ে যায় আপনি কোন ফুয়ার লগে রাখতা এই ফুড়ি ও ফুয়ার লগে রাখিলাই আর আমি হি দামান ক্যান্সেল করিলিম আমি খালি সিদ্ধান্ত লইলেও ওই তো নাই কারণ তারা রাজি এমনি এমনি হয়েছেন না সম্পত্তির লোভে রাজি হয়েছেন আমি আমারও নাতিয়গুন নামে সম্পত্তি এক নাম কাগজ করে দিলাইছি 3 বাট করিয়া 1 বাট এখন বাদে এখন ঘোষণা করছি যে আমার ফুয়ার বউরে যেন বিয়া করবা এন সম্পত্তি এখন বুক করতে পারবা ও এখন তারা দুয়োগুণ রাজি হয়ে সম্পত্তির লোভে এখন তারা দুয়োগুণ লাগে এখন আমি এখন কিতা করতাম আমার চিন্তা করে খাইয়ান না ও ইগান তো বহুত বড় সমস্যা ইগান তাকে সমাধান করিয়া ওটা বহুত মুশকিল আছে আমার মাথাতে একটা বুদ্ধি আর যেন ও বেটি বিয়া করবা সম্পদ ওক নাইনো যে আপনার নাতির নামে যখন দিছেন ওক নাইন দো ফুয়ার নামে যেন বিয়া করবা এনরে তুলা বেশ আর যেন বিয়া করতা না এনরে তুলা কম দিয়া এখন কোনো সমাধান করা যায়নি ইলা বার্তায় নাই আমার কাছে এক বুদ্ধি আছে ও বুদ্ধি যদি ইউজ করুন তে দেখা যাও কই দিতে পারে কিতা বুদ্ধি আপনি বলা এক কইনা বেটি আনুন এক ফুয়ার লগে যে গু বাপর এক ফুড়ি কিছু সম্পত্তি এলা ও গু আনিয়া দেয় না এক ফুয়ার লগে তো সৌর সম্পত্তির লোভে এক ফুয়া তো হফুড়ির বিয়া করতে রাজি হয়ে দিব আর এক ফুয়া তো এমনিও রাজি আছে আপনার সম্পত্তির লোভে ও আপনার এই মাতিকান ঠিক আছে তারা তো মেইন হইল সম্পত্তি লাগে সম্পত্তির লোভে তারা ইটা কতরা ওগুলা করিলেন আপনি খালি হরণ করলেও তো হয় না কিলা করতাম ইলা কইনা বেটি কানো ফাইতাম ইলা কইনা বেটিয়ে গু আমার কাছে আছে আপনি যদি কই তে মাত কথা আগুই যেতাম পারবো তে আর ওলা করিলাই কিতা হোক আপনি ওগু মাথইন খানো কিতা আর মাতি আমার জানান কোনদিন যাওয়া লাগে গিয়ে দেখিলিম তে আর আপনি নিশ্চিন্তা থাকুক কোয়া আমি 2-3 দিনের ভিতরে খবরটা জানাই আর আপনি আসতে দিলেও করেন অত উড়া তালা করার দরকার নাই পয়লা আমরা গরুর দোকান শেষ করলেই না কিতা ওইখান ঠিক আছে আগে ঘরের ওখান শেষ করতে লাগবো আর শেষ করতে হইলে আমার এক ফুয়ারে আগে তোরা দম লাগাইতে লাগবো আর ওখান সিদ্ধান্ত লওয়া লাগবো যে আমি গরুর ফুড়িওগু কোন ফুয়ার লগে রাখতাম ওই তো হইছে বড় ফুয়ার লাগি ওগু রাখিলেই বা গরুর ওগু তার লগে মোটামুটি মিলবো আর ছোট ফুয়ার লাগি তাই দেখো কইতরা ওগু আনিয়া মাতিয়ে দিলাইবা এখন আরেক বেড়া আছে যদি আমার বড় ফুয়া খবর পায় যে আমি সরু ফুয়ার লগে আলাগ চিন্তাধারা করি আর তখন একে মানতো না বেড়া লাগাই দিব ই কামি কেন আমার উপরে ছাড়ি দেন সরু ফুয়া যে গু এগুলো আমি বুঝাইয়া রাখমু আর এর ভিতরে বড় ফুয়ার লাগি ওগুরে বিয়া দিয়ে দিলেন যেলা বড় ফুয়া বুঝে না এতিয়া আর তাহো গলা আল্লাহ হলো আপনি যাইন তে যাই গিয়া আসসালামু আলাইকুম ঠিক আছে যাক মোটামুটি এখান থেকে এক সমাধান হইছে সমাধান হইছে ঠিক আছে কিন্তু
আমি আরেকান জিনিস চিন্তা করি আর এনো চিন্তা কিতা চিন্তা হইল আপনার লগে তো হনুমান থেকে চলাফেরা করি আপনি তো অত লুবি মানুষ নাই কিন্তু আপনার দটা ফুয়া তো লুবি হইলা গিলা ইটা আর মাতে লাভ নাই রেবা কোনো জায়গাত বেড়া আছে আনা বেড়া টাকায় তৈলে আর কথা নাই কিতা বেড়া আমি তো আর আপনার মাঝে কোনো বেড়া দেখিয়েন না আছে বেড়া আছে মানুষে কই নানি বান্ডে বাচ্চা নিলিবা তো তার মার মাঝে তোরা বেড়া আছে তার মাইন কিছু লুবি আর সরুতা তো মার ফেটা থাকুন জানি 10 মাস 10 দিন ও 10 মাস 10 দিন থাকা অবস্থায় মার যেটা খরইন ও মার আসর হরতার উপরে পড়ে সে মা যদি বালা কাম করইন এতে হরতায়ও বালা হইন মায় বাধা কাম করলে হরতাও বড় ইয়ে বাদ হয় মার মাঝে কিছু লুবলালসা আসলো হরতার মাঝে কিছু লুবলালসা আসছে আর জন্মর বাদেও তো হরতাইনতে বেশিরভাগ সময় মার লগে খাটায় ও মার যেটা আমল খাসলো ওটা হরতার উপরে আসর করে হরতায় ওটা দেখি দেখি শিকোয় বাপর লগে তো বেশ সময় থাকতে পারেন না বাপর লগে বেশ যোগাযোগ হয় না তার লাগে বাপরিতে বেশ ফাইন না ওর কারণেও আমার হরতাগুন কিছু লুবি হয়ে গেছে আর এখান তো তুমি জানো আমার বাইর লগে বেশদিন থাকতাম পারছি না ও জায়গা জমিন লইয়া বেড়াছাড়া লাগছে ওইটা কিছু বেটিন তোর লুবর কারণে বেড়াছাড়া লাগছে একটা মাত মাতিয়ে লাভ নাই তৌ হোক নিজের বউ নিজের বড়োর ব্যাপার 12 মাসের লগে করাও ঠিক নাই আর নিয়ম হইল গিয়া নিজের বউর আয় নিজের বউর দোষ গুণ সব কিছু লুকাইয়া রাখতে হয় 12 মাসে শুনতা না তার লাগে এটা গফে গফে কইলিছি তাকে ওরা কইও না না এটা খেয়ে কারে কইতো আর ওখানে সমাধান হয়েছে মোটামুটি জেলা ওখানে শেষ হয় আমার সাথ দিও ও বিয়া দেয় ওখানটা আমি দিয়া দিতাম আচ্ছা লগে আমারে ভাইবা যে সময় ডাক দিবা আমি আইমু তার বউ বিকালে যাইবা একবারে গরমের মাঝে রইও খানো যাইতে পারিবা খাই যাইয়া যাইবা না এখন যাই গিয়া তোলা কামও আছে বিয়া শাদি তো লাগে এমনিও গাইয়া খাইমু বুঝছেন নি ঠিক আছে আল্লাহ